তুমি শিল্পপতি হইতে পারো, ও হায়াতুল রাজা তুমি রাজনৈতিক কর্মনেতা হইতে পারো, ও হায়াতুল বান্দা তুমি একজন বিশিষ্ট ব্যবসায়ী হইতে পারো। তোমার এই হায়াতটা চালাইতে গিয়া প্রতিটা দমে দমে মৌতের কথা যদি স্মরণ রাখা, ব্যবসায়ী ব্যবসা চালাইতে গিয়া মৌকে ভুলে যায় নাই, বড় লোক এরকম শিল্প কারখানা চালাইতে গিয়া মৌকে ভুলে যায় নাই। তুমি নরকে স্মরণ রেখে রেখে যদি জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করতে পারো, তাহলে তোমার হায়াতের গাড়িটা ভিন্ন করতে যাবে না, অ্যাক্সিডেন্ট করবে না, নিরাপদের সাথে আমার আল্লাহ তাআলা হায়াতের গাড়িটাকে মরার পর জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবি। কথা বলে বলে ঠিক না? এই জন্য আপনার ইখলাসের সাথে বয়ান কোনো বড় কথা না। আপনাকে আমাকে প্রত্যেকে মৃত্যু বরণ করতে হবে, এই কথাটা জানা রাখা। আর আল্লাহ পাকের উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর মাকসাদ তোমাদের মধ্যে কার আমল সবচাইতে এরকম আহসান। দুইটা শব্দ আরবিতে, একটা শব্দের নাম আহসান আর একটা শব্দের নাম আকসা। কে কত বেশি আমল করতে পারছ এটা দেখার তুলনায় আর আমলটা কত সুন্দর এটা আমার আল্লাহ দেখতে চায়। এই দেশে কত বড় বড় নেতারা এক এক সময় মাহফিলে যখন হুজুরদেরকে খায় ঢেলে মারে, তখন একেবারে এত বড় আল্লাহ হয়ে যায় কথাবার্তার দ্বারা, তখন হুজুরকে পর্যন্ত মাথা নত হয়ে আসে। আল্লাহ এই বেড়াটা দেখতে যদিও এমন না, দাড়ি নাই, টুপি নাই, চেহারার মধ্যে কিচ্ছু নাই, মুখের থেকে মুখের গন্ধ, মুখের থেকে নিশা নিশা বাপ, কিন্তু বেড়ার কথাবার্তা এমন এমন লোকেরাও আনন্দেরকে মহানদের সেদিনদেরকে বসে বসে না ভক্ত মারে। আপনারা এই কথা বলতে জানেন না, আমি দৈনিক 100 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ি। এর লোক মুখে বলার মতো কথা বলে আছে না? 100 টাকা তাহাজ্জুদের নামাজ পড়লে রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, সূরা ঠিক নাই, এরকম কেরাত ঠিক নাই, খুব পশ্চিম ঠিক নাই, এরকম 100 রাকাতের নাম হলো আকসা। আল্লাহ বলেন এরকম আকসা এটা আমার দেখার বিষয় না। আহসান তুমি যত রুকু করছো এটা সুন্দর হয়েছে কিনা, ইখলাসের সাথে হয়েছে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে কিনা। যদি ইখলাসের সাথে আখলাকের সাথে অল্প আমল যদি হয়, সেটা আল্লাহর কাছে জান্নাতের জন্য অনেক দামি হয়ে যায়। কথা ধরে বলেন ঠিক কিনা? আহসান আকসা আল্লাহ তাআলা এরকম আকসার চায় না, আল্লাহ তাআলা আহসান চায়, ইখলাস চায়। হযরতে আলী প্রত্যেকে একটু কষ্ট করে বাবা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সব আওয়াজ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের আযান দিছে মসজিদে নববীতে, ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে। ওখানে মধ্যে গিয়ে দেখে একজন বুড়া লোক, দুর্বল, বসা, দুর্বলতার কারণে দাঁড়াইতে পারে না, ছবিতল দেখে পায়ের মধ্যে শক্তি কম। আলী রাদিয়াল্লাহু কাছে গেলেন, দিয়া দেখলেন, চিনলেন, দেখলেন যে এই এলাকাতেই বাড়ি, এলাকার শেষ প্রান্তে। তবে লোকটা মুসলমান না, লোক হয়েছে ইহুদি, হোক ইহুদি কিন্তু দুর্বল, একবারে জয়ীব, একবারে বুড়া। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন কাকা কই যাবেন? বলে বাড়ির উদ্দেশ্যে বেড়ে গেছিলাম, দুর্বলতার কারণে দাঁড়াইতে পারে না। তাহলে কাকা অসুবিধা নাই, আপনি দুর্বল আমি তো সবল, আপনি একটা কাজ করে আমার কাঁধের মধ্যে উঠা বসে শক্ত করে ধরেন, সন্তান বাবাকে যে মায়া করে আমি আপনাকে ওই মায়া করে ভালোবাসা দেখে মহব্বত করে আপনারা বাড়িতে পৌঁছে দিব। লোকটি মুসলমান না ইহুদি? বুড়া না বুড়া? অর্থাৎ হারাই করার যত গুণ সব, যেমন বর্তমানে দেশের মধ্যে বুড়া মানুষের কোনো দাম নাই। বুড়া মানুষ দেখলেই কিছু কিছু কাছে বুড়া মানুষের বলে কি দোকানের মধ্যে বললে আর গুরু ভেতরে যারা বুড়া মানুষের দোকান কি মুসলিমরা এখানে গেলে হেন, হেন গেলে হেন। বুড়া আর হুজুর আমাদের হাতের
আসলে উস্তাদ কাতের হুজুর অনেক বয়স্ক, হুজুরে প্রায় 7টা বাড়িতে যাইতেন গৌরীরা। তো হুজুরে বলেন যে আমি গাড়িটার মধ্যে উঠলে হেলফাররা এসে কয়, এই চাচা কেন পিছনে না, এখন পিছনে না, এই তো এটা আমরা খেলে পিছনে লয়ে না। এরকম খেলা খেতে খেতে একদিন হেলফারদেরকে বলা, মেয়েরা খেলানো যখন নিয়ন্ত্রণ করছ তাহলে দুলাবাড়ি করে খেলা দেয়, শাসা করে খেলা দেয়, কথার লগে শাসা লগে তুমি মিলে না, দুলাবাড়ি করে সারাদিন ডাক্তার এলো, মনে কষ্ট যেত না, হুজুর বললে ডাক্তার দেওয়া, এটা তো সম্মানের ছাত্র, এইভাবে শাসা করে ডাক্তার দেওয়া, এটা তো সম্মানের ছাত্র। এরকম বুড়া মানুষের সমাজে দাম নাই। এই জাতের কিছু লোক সমাজে আপনার যদি বলেন আসে নাই। আমি তো জগৎ ওনাকে কান্দে গ্রহণ করার প্রস্তাব দিলেন। জিজ্ঞাসা করেন, কাকা আমি বুড়া মানুষ, তোমার কাছে বুড়া মানুষের এত দাম? হযরত আলী বলে, আমরা যে ধর্মের অনুসারী, আমাদের নবী মহান আদর্শের অধিকারী, আমার নবী এত দামি, আমার নবী আল্লাহ এত মাহবুব, ওলীদ ইবনে মুগীরা একজন কাফের, এত ধনী, যার ধন সম্পদের করা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আনকানা যা মালিউ ওয়া বানিন, মালের কোনো শেষ নাই, সন্তানের কোনো শেষ নাই। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা, ডাইনে বামের যত জায়গা জমি এই 80 কিলোমিটার পর্যন্ত যাবে, ডাইনে বামের সম্পদ সব ওলীদ ইবনে মুগীরা। এই সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, সন্তান তাকে শান্তি দিতে পারে নাই। একটা বদ অভ্যাস ছিল, ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আমার নবী যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেন, ক্বাল আসাতিরুল আউয়ালিন, ওলীদ ইবনে মুগীরা কোরআনকে মনোযোগ দিয়ে শুনতো না, এটাকে গুরুত্ব দিত না, পিটকারি মশকারি করে করে বলতো, মুহাম্মদ কিসসা কাহিনী বলে, মুহাম্মদ গল্প বলে, মুহাম্মদ ইতিহাসের কথাগুলো বারবার ঘাটাঘাটি করে, মুহাম্মদের মাথা ঠিক নাই, মুহাম্মদ পাগলামি করে, মুহাম্মদ ছাগলের বেশে। এরকম আমার নবীকে যখন গালি দিল, নবীর ব্যাপার মন্তব্য করলো, আমার নবীরে গালি দিলে, আলেমদেরকে গালি দিলে, মা বাবাদের কষ্ট দিলে, মুরব্বীদের মনে কষ্ট দিলে, তখন আল্লাহ তাআলা আর বরদাস্ত করতে পারেন না। কথা জোরে বলেন ঠিক কিনা? कीजे मेरा खुदा रुसवान का, कीजे मेरा खुदा रुसवान का, ताबिले साहिब दिना मुद्दता, तू खुदा का हक पर्दा कस्तरा, मैला शानदार कामाई पाका जना। কোন বান্দার উপরে যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলা গজব চালাইতে চায়, তখন গজবটা এমনি এমনি দিবে না, গজবের জন্য আল্লাহর রাগ ওঠা লাগবে। কারণ আল্লাহর মায়া বেশি, এত মায়া বেশি। দুনিয়ার মানুষ এরকম অপরাধীরে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আসমানের মালিক আল্লাহ অপরাধীদেরকে তালাশ করে বারবার মাফ করে দেওয়ার জন্য। রাগ না উঠে আল্লাহ ধরে না, তখন আল্লাহ তাআলা বলেন, পিছে কওমেরা খোদা রসওয়ানা কা, কাদিলে সাহেব দিলে না মুতবদার, তু খোদা কা হাত কে পর্দা কাস্তরাত, মাইলা শানদার তোয়ানাই পাকা জনাব। কোন বান্দা যখন আলেমের বিরুদ্ধে লেগে যায়, পীর মাশায়েখের বিরুদ্ধে লেগে যায়, বুড়া বুড়া মা বাবার বিরুদ্ধে লেগে যায়, এইভাবে নবী রাসূলদের পিছনে লেগে যায়, হাজারো গুনাহ করবে, আল্লাহ সাথে সাথে ধরবে না। যেমন ফেরাউন ধরে নাই, নমরুদও ধরে নাই, আবু জাহেলও ধরে নাই। কিন্তু যেই দিন থেকে বাঁচা আমার নবীর বিরুদ্ধে লেগে গেছে, মূসা নবীর বিরুদ্ধে লেগে গেছে, তখন আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। আমার নবীকে নিয়ে যখন কটাক্ষ করল, খারাপ মন্তব্য করল, ও কপাল ভরা ওলীদ ইবনে মুগীরা, তুই তো মক্কার লোক হইয়া আমার নবীর চিনোস না, আমার নবীর শান মান তোর জানা নাই। আমার নবী শামতে তো উপরে মেরাজের রাতেরই নবীজি আমার যখন উপরে উঠতে 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 আরশে আযমের দরজায় গেলেন, যেখানে জিবরাইল নাই, মিকাইল নাই, কোন ফেরেশতা আমার নবীর সঙ্গে নাই, আছেন একমাত্র আমার আল্লাহ।
আসেন একমাত্র আরশের মালিক রহমতের নবী এরকম ঘুমের থেকে উঠা মেরাজ আরম্ভ হয়ে গেছে। নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক, রহমতের নবী জুতা মোবারক নিয়া আরশে আজমের দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নবীজির অন্তরে আসি আমি কোথায় কি নিয়ে দাঁড়াইলাম। মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছিলেন। তখন আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, ইখলান আলাইহি, এ মুসা পায়ের থেকে জুতা খোলো, ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা মোবারক ভূমির মধ্যে দাঁড়াইছ। ধমক দিয়া জুতা খোলাইয়া ফেললেন। আর আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুর পাহাড়ের মধ্যে না, এরকম ভাবে আকাশের মধ্যেও না, আমি স্বয়ং আরশে আজমের দরজায় আমার পায়ের মধ্যে জুতা, আমি যে জুতা নিয়ে আরশে আজমের দরজায় দাঁড়িয়ে গেছি, এটা তো আমার বেয়াদবি থেকে খালি হবে না। নবীজি আমার আখলাকওয়ালা আদবওয়ালা, নবীজি জুতা মুবারক খোলার জন্য যখন হাত বাড়াইলেন, ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া মা আখফা, এরকম মানুষের ভিতরে থাকো আর অন্তরের মনে কোটায় থাকো, ওইগুলো আমার আল্লাহ জানে। আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিলি দিলি মুসা নবীর কল্পনা কইরা জুতা খোলার জন্য হাত বাড়াইতেছে। নবীকে আপনি জানা রাখেন, মুসা কালিমুল্লাহ ওই নবী, যেই নবী আমি আল্লাহর জন্য পাগল, ঈসা রূহুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ উপাধি দেই নাই, কালিমুল্লাহ উপাধি দেই নাই, আপনাকে আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে ডাক দেই। তাহলে খলিলুল্লাহ আমার পাগল, কালিমুল্লাহ আমার পাগল, রূহুল্লাহ আমার পাগল, আর হাবিবুল্লাহ ওই নবী যেই নবীর জন্ম স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। নবীও আপনি হাত বাড়াইবেন না, আপনি জুতা মুবারক সহ আরশে আজমের ভিতরে 2000 ফাকিজা তরাজার সোসামা জান্নাত ফেরদৌস, আর ফাকিজা তরাজার সোসামা জান্নাত ফেরদৌস আরামগাহে পাকে রসূলি আরবি है। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, हर सिमतों से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में। जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में। उस गुंबद खदरों के तले बदर मुनव्वर, नूर उसका बिखरता है मदीना की गली में। नबी गो আপনার ধুলার কণা যদি আমার আরশের মধ্যে লেগে যায়, আরশ ধন্য হয়ে যাবে। আরশ একটা মাখলুক, আপনি একজন মাখলুক, সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলার পরে বাদাস খোদা বুজুর্গ তুই ইসায়ে মুক্তাসার। নবী বলেন, রাসূল বলেন, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমার নবী, আপনার নবী, রহমতের নবী। জোরে বলেন ঠিক কিনা? নবীকে গালি দিলে, নবীর কটাক্ষ করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। নবীকে পাগল বলে আখ্যা দিল, নবীর কিসসা কাহিনী বলে, এই কথা বলল, সাথে সাথে রহমতের দরিয়াতে জোশ আইসা যায়। সূরা নূন ওয়াল কলাম আল্লাহ নাজিল করেন 17টা আয়াত আমার নবীর শানে আল্লাহ তাআলা প্রকাশ করে। সর্বপ্রথম বলেন, নূন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, কলম দিয়ে যা লেখা হয় তার শপথ। মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, নবী গো আপনি আল্লাহর নিয়ামত পাইছেন, আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি দুনিয়াতে একদিন থাকবেন না, কিয়ামত পর্যন্ত রওজা আতরের মধ্যে থেকে আপনার উম্মত যত আমল করবি, সমস্ত আমলের শিক্ষা যেহেতু আসেনি, আপনি দুনিয়াতে চিরদিন থাকবেন না।
কিন্তু আপনার রোজা ধরে অসংখ্য অগণিত আমল ফুসতেই থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন, আসল পাগল কারা সব আপনি দেখবেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এইভাবে বলতে বলতে ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদের কথায় কান দিবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুনা, কাফের মুশরিকরা চায় আপনি যদি তাদের বিরুদ্ধে কথা না বলেন, মূর্তির বিরুদ্ধে কথা না বলেন, শিরিকের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে তারাও আপনার সাথে নমনীয় ভাব প্রদর্শন করবে। কিন্তু তাদের ভয়ে হক কথা বলা বন্ধ করবেন না। আপনি আপনার কথা চালাইতে থাকে, বলতে থাকে। আর ওই ওলীদ ইবনে মুগীরা টাকার মালিক হইছে সত্য, কিন্তু নবীর মহব্বত নাই, ইমানের বালাই নাই। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, তার মধ্যে 9টা বড় বড় দোষ আছে। যার মধ্যে দোষের অভাব নাই হে আরেকজনের দোষ তালাশ করে, আর যার মধ্যে গুণের অভাব নাই সে নিজের দোষ দেখে আরেকজনের গুণের দিকে দেখে। জোরে বলেন ঠিক কিনা? 9টা দোষের মধ্যে বাজার এরকম ভাবে হাম্মাজিন মাশাইন বিনামিম। 1 নম্বর হলো মানুষের পিছনে পিছনে বদনাম বলা, যেটার নাম হলো গীবত। বাজার এই দেশের মধ্যে গীবতের গুনাহ, মানুষ সার্কার হয়ে যাইতেছে। দোকানে বসেন, মজলিসে বসেন, শুধু বদনাম, শুধু গীবত, শুধু গীবত আর গীবত। আর 3 নম্বর মাশাইন বিনামিম, একজনের থেকে কথা খরিদ করে আরেকজনের কাছে বিক্রি করে, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এরকম আশাদুল ইবাদ, শিরাদুল ইবাদ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা। আমার নবী বলেন, যত বড় পাগড়ি বান্ধ, তাসবিহ জিকির করা, 5 ওয়াক্তের নামাজ পড়া, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে খারাপ বান্দা তারাই যারা একজনের কথা আরেকজনের মধ্যে লাগায়, 2 জনের মধ্যে ফাটল ধরায়। এরা হলো সবচেয়ে খারাপ হলো। এই 3 নম্বরের গুণ ওলীদ ইবনে মুগীরার মধ্যে আছে। মান্না ইল্লিল খায়র, যত ভালো কাজ আছে এইগুলোর মধ্যে বাধা দেয়, মাহফিলের মধ্যে বাধা দেয়, ওয়াজের মধ্যে বাধা দেয়, জিকিরের মধ্যে বাধা দেয়, মুতাদিন সীমা লঙ্ঘন করে। আসিম সেউল একজন গুনাহগার। 8 নম্বর উত্তরলে তার কথাবার্তার মধ্যে তেলতস নাই, রস নাই, মজা নাই। এটি হলো 8 নম্বরের দোষ। আর 9 নম্বর বাদাযালিকা জানি, যে ওলীদ ইবনে মুগীরা আপনারা সারাদিন বকে, সারাদিন গাইলায়, তার জন্ম ঠিক নাই। এই আয়াতটা নাজিল হওয়ার পরে দৌড়ে গেছে মা আমার, বলে জন্ম ঠিক নাই। কে বলছে? মুহাম্মদ। মুহাম্মদকে কে বলছে? আল্লাহ। বাজান বাড়াবাড়ি করো না, আসলে তোমার জন্ম ঠিক নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, যারা নবীদের গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, ফিরমা শেখদেরকে নিয়ে সারাক্ষণ বগর বগর করে, খোঁজ খবর লইলে দেখা যাবে একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক না? কোরআন নবীরে গালি দিবে, আলেম ওলামারে গালি দিবে, প্রশ্নই তো আসে না। যে যত বড় নেতা সে শুধু নিজের দোষ দেখে, আরেকজনের ভুল, আরেকজনের ভুল। আল্লাহ যদি কারণে ধরতে চায় যে তারে ছেড়বো, তারে ধ্বংস করবো, এটা যদি আমার আল্লাহর ইচ্ছা হয়, তখন তারে আল্লাহর বিরুদ্ধে লাগায়, নবীর বিরুদ্ধে লাগায়, মা বাবার বিরুদ্ধে লাগায়, নেককারের বিরুদ্ধে লাগায়। তখন সাতটা যখন বাড়তি হয়, তখন আল্লাহ তারে ধরলে, আযাব দিলে আল্লাহর কোনো মায়া দয়া লাগবে? জোরে বলেন, মায়া দয়া লাগবে? এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কাকা আমরা যে ধর্মের লোক, আমাদের ধর্মের 3টা জিনিসের বেশি গুরুত্ব। 1 নম্বর ছোটো ছোটো বাচ্চা, এদেরকে মায়া করা। কিল্লিগা ও ছোটো ছোটো বাচ্চাদের কি নাই? কথা কন না কাকা, আচ্ছা জোরে কন। ছোটো ছোটো বাচ্চাদের কি নাই? গোনা নাই। কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে গেছে দাদা, নাতিদের তুইয়া যাই, ঠিক আর দাদা ময়ূরে জানো আমি তোমার গলা ছাড়তাম না। এরম নাতিপুতি আসেনি, কথা কই আসেনি, দাদার গলা ছাড়ে। দাদার লোক গেছে মসজিদে, প্রথম রাকাতটা শেষ হয়েছে,
নাতি কয় ব্যাগ এই পুরাটা মসজিদ সালামটা ফিরাইয়া মানে বেড়াতে ফুগুরো ফালাই দেওয়ার জোগা মানুষও না মানুষের গাতো না একটা শুধু নাতি এমন নাতি নাই তাহলে একটা ফলা ছোট শিশু বাচ্চা এ হারাদিন যদি চিৎকারও করে মুসল্লির সামনে দিয়ে দৌড় মারে মুসল্লির সামনে দিয়ে আওয়াজ দেয় এর কোনো গোনা হইত না যেহেতু এখনো গোনা লেখার বয়সটা হয় নাই সে মাসুম এই শিশু বাচ্চাদের একটা চিৎকার যতটুকু ক্ষতি করছে বাকি মুসল্লি চিল্লাইয়া এর থেকে আরো 14 গুণ ক্ষতি বেশি করছে কথা জোরে কোন দেখিনি আসরের নামাজের পরে আপনার মাতাফ যেখানে তোয়াব করে হেরেম শরীফ এই মাতাফের মধ্যে বসে একজন আল্লাহওয়ালা মোরাকাবার মধ্যে আছে হঠাৎ করে একটা ছোট বাচ্চা দৌড় দিয়া আল্লাহওয়ালা উঠে গিয়া ধরছে ফসার আল্লাহওয়ালা ধ্যান ভেঙে গেছে ধ্যান ভেঙে যাওয়ার পরে আল্লাহওয়ালা তাকাইয়া দেহে এটা একটা ছোট বাচ্চা মক্কা শরীফে এক মাগু মক্কার হলা হয়নি যে এত দুষ্ট মক্কার হলা হয়নি যে একটা গড় আল্লাহর গড় মক্কার হলা হয়নি যে এত দুষ্ট আগে আমি কল্পনাও করি না কেমন দেশের মধ্যে কি রুমা ফোলা হয় না জন্ম মুখ দিয়ে আইসে বইলা লাইছে দিন শেষ হইলে কি আসে পাঠাকা দিন শেষ হইলে পা বন দিয়ে তক দিয়ে পা বন দিয়ে আকা মাসালা মুশকিল নেই আই মরদে খেরা দমা একান্নে সবার বদল জাতি তকদির হাই উসকা মুকাল্লাত আবিনা খুশবি ফুরসা তকদির কে পাবন্দ না বা তত অজমাদা মোমেন ফকত আহকামে এলাহি কহে পাবা দিন শেষ হয়ে রাত্রি আসছে এশার নামাজ আদায় করে আল্লাহর ওলি জিকির আজকার করছে 1000 বার দুরূদ শরীফ পড়া আল্লাহর ওলি যখন ঘুমাইছে চোখটা লাগার সাথে সাথে আমার রহমতের নবী এসে হাজির ডাকতে বলে ওরে আল্লাহর ফাগা ওরে আল্লাহর আশে তোর এরকম মক্কার কাজ যখন শেষ হবি সোজা বাড়ির দিকে চলে যাইও তুমি মদিনায় আইসো না কারণ মদিনায় আইসা আমার রওজার সামনে দাঁড়াইয়া আমার কোনো পাগল উম্মত যদি আমার সালাম দেয় আমি নবী তার সালামের জবাব দেই আমার কোনো পাগল উম্মত আমার রওজার পাশে দাঁড়িয়ে গেলে তার চেহারাটা আমার আল্লাহ আমার সামনে হাজির করে দেয় তোর চেহারাটা যখন আমার আল্লাহ আমার সামনে হাজির করে দিবি আমার শরীরের মধ্যে রাগ উঠে যাবে তুই যখন আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাদের ভালোবাসায় নিয়ে সালাম দিবি আমি কিন্তু তোর সালামের জবাব দেব না আমি তোর উপরে রাগ আমি তোর উপরে গোসা তুই মদিনায় আসবি না তোর চেহারা আমি দেখবো না এই কথা যদি আমার নবী কোনো উম্মতের বলে উম্মতের কলিজায় পানি থাকতে পারে না চিৎকার মেরে বলছে আজ जो गुनाहगार हो आए खालिक अकबर आज जो गुनाहगार हो आए खालिक अकबर दिन राती करता हूँ दुआ हाथ उठाकर রহমতের নবী গো তোমারে কইরা দৈনিক 1000 বার দরুদ পড়ি ওগো রহমতের নবী তোমার প্রেমে কইরা এই সুন্নত ওয়ালা দাড়িগুলো যত্ন করি তোমার প্রেমে কইরা নবী দস্তরখান সারা খানা খাই না তোমার প্রেমের মধ্যে কইরা আল্লাহর জন্য পাগল হইয়া গেছি তার সে দর খুশকি হাজার রঙ্গ হাস তার সে দর খুশকি হাজার রঙ্গ হাস মাহিয়ারা বায়া ভূষত জঙ্গ হাস এলাকার যুবক বাবা ব্যবসায়ী বাবা শিক্ষিত বাবা শিল্পপতি বাবা একটা মাছের আপনি ধরে যদি ল্যাপটপের মধ্যে শোয়াইয়া দেয় মাছটা শুধু ছটফট করে কিসের যেন তার অভাব কি জিনিসটা যেন সে হারিয়ে ফেলছে কি কারণে জানি তার কলিজায় শান্তি নাই মাছটা শুধু ছটফট করতে থাকে তারে কোনো রকমে তৈরা যদি পানির মধ্যে ফালাইতে পারে সাথে সাথে মাছটা যাতে হয়ে যায় মাছটা এরকম সজাগ হয়ে যায় মাছটা রুহের শক্তি বেড়ে যায় লেজগুলা লাগতে থাকে আনন্দ প্রকাশ করতে থাকে আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাতাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ
ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين ও বাজান মনোযোগ দিয়ে শুনে মাছ যেমন ফানি না পাইলে মজা পায় না, এরকম আলেমদের সাথে চইলা, আল্লাহ ওয়ালাদের সাথে চইলা, নেককারদের সাথে চইলা। এই বাংলাদেশের কত হাজার কোটি টাকার মালিক মাটির মতন নরম হয়ে গেছে। এই বাংলাদেশে কত বড় বড় ভবনের মালিক আল্লাহ ওয়ালাদের পিছনে ঘুরে ঘুরে বাজার দেখা যায়, যেখানে বসে সেখানে হাত তুলে কান্দে। এরকম ছেলের কাছে মাপ চায়, বাজা আমারে মাফ করে দাও, বিবির কাছে মাপ চায়, আমারে মাফ করে দাও। আমার শরীরের অবস্থা ভালো না, কোন দিন জানি আসমান থেকে ডাক এসে যায়। একটু 5টা মিনিট মোরাকাবা করেন বাজার। এই কঠিন শীতের মধ্যে ল্যাপ তোষকের মধ্যে পর্যন্ত কাফ উঠে যায়, জামা কাপড়ের পরেও কাফ উঠে যায়। এখন যদি আমার মরণের ডাকটা এসে যায়, দুনিয়ার কেউ আমাকে ঠেকাইয়া রাখতে পারবে না। সেই ছেলেটা বাবা ছাড়া কিছু বোঝে না, বাবার মুখ ছাড়া কোথাও ঘুমায় না। আজকে যদি রুটা বাহির হয়ে যায় বাজা, ছোট্ট একটা বাচ্চা 16 বছর পরে আল্লাহ এই মেয়েটার চেহারা দেখাইছে। বাবারে পায়া, মাই সন্তানটা পাইয়া বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বিঘায় বিঘায় জমি মেয়েটার ইশারা করে করে দেখায়, মা গো একটু নজর করে দেখো গো মা, তোমার জমিনের কোনো শেষ দেশ নাই, তুমি এই দেশের জমিদার গো মা। একটা সন্তান সন্তান কইরা আল্লাহর কাছে জীবনে কত চোখের পানি বাড়াইছি, বিনিময়ে আল্লাহ তোমাকে আল্লাহ দিছে। দৈনিক 20 বার টেলিফোন না করলে মেয়েটাও থাকতে পারে না, বাবাও থাকতে পারে না। তো গভীর রাত্রের ঘুম ভাঙছে এই মেয়ের টেলিফোনের দ্বারা। বাবা রাত্র 2টা বাজে, এখনো তুমি কোথায়? বলে তোর মা এরকম নাক টেনে টেনে ঘুমায়, তোর কি ঘুম আসে না? বাবা তোমার বুকে না শুইলে আমার ঘুম আসবে না। এমন মহাব্বতের সন্তান। আজকে যখন রুহটা চলে যাবে বাজার, সাথে সাথে খায়াটা পাল্টাইয়া যাবে। দুইজনে ধরাধরি কইরা ল্যাপটা যখন সরাইয়া দিছে, তোষকটা যখন সরাইয়া দিছে, মেয়েটা একটা চিৎকার মারছে, এই শীতের মধ্যে আমার বাবার গায়ের থেকে ল্যাপ কেন সরাইয়া দাও, এই শীতের মধ্যে আমার বাবার জাম্পারটা কেন খুললে দাও, এই শীতের মধ্যে আমার বাবারে খাট থেকে কেন লামা। এটা তো জানে না রে বাজার, এই ল্যাপের মালিক তোষকের মালিক। যতদিন তোমার রুহ ছিল, আজকে যখন রুহটা নাই, তোমার শরীরে কেউ ল্যাপ টাইনে দিবে না, তোমার শরীরে কেউ তোষক টাইনে দিবে না। সব তোমার বিপক্ষে চলে যাবে। ল্যাপ সরাইয়া দিবি, তোষক সরাইয়া দিবি। এরকম হাজার হাজার ঘটনা তুমি তোমার নিজের চোখ দিয়া দেখছ। এটা কোনো হুজুরের ওয়াজ না, এটা কোনো আলেমের বক্তৃতাও না। বাবা তুমি অহংকারের কারণে কোনো আলেমের কাছে গিয়া নতি স্বীকার করো না, নিজেরই মাটি বানাইতে পারো না, সারাক্ষণ শুধু অহংকারের মধ্যে ছিল। এই মাথার থেকে ওই মাথা, সমস্ত সম্পদগুলো আমার, বরং তুমি গল্প করছিলে ওই গুল্লি কুল্লি হুমাসাতিল হুমাসা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। মাল জমা করছ গমছ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর মানুষের কাছে গপ্প মারছ, মিয়া সলিমুদ্দিন এই 10 বিঘা যদি আমার খরচ হয়ে যায়, আরো 200 বিঘা আমার থেকে যাবে। আরো 10 বিঘা যদি সইলাও যায়, এরপরও 150 বিঘা আমার থেকে যাবে। এরকম মাল আমার হাত ছাড়া হবে না, জীবন নরমাল থেকে যাবে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহ বন্দরে তোর এই ধারণাটা ঠিক না, কখন কি চলে যাবে, কখন কি খতম হয়ে যাবে তুই টের পাইবে না। 16 বছর পরের মেয়ে, এই মেয়ে বাবা ছাড়া কিছু বুঝে না। আজকে যখন মেয়ে নিজের চোখে দেখাল আমার বাবার শরীরের থেকে ল্যাপ সরা, এরকম তোষক সরাইয়া দেয়, বিছনার থেকে কবরে নামাইয়া দেয়। মেয়েটা এই জন্য ধরে আমাকে, আমার আব্বার কি হয়েছে? আজকে দিয়ে আমার আব্বার আব্বা বলে ডাকি, আমার আব্বা দিয়ে আমার দিকে নজর করে না। সেই আব্বারে একবার ডাক দিয়ে এরকম বারবার আব্বা আমারে বুকে জড়াইয়া আদর করছে। আজকে যে আব্বারে এতবার ডাকলা, আব্বা দিয়ে ফিরাও তাকায় না। বাজার এমন একটা মুহূর্ত
তোমার ঘরে আসবে, এমন একটা মুহূর্ত আমার ঘরে আসবে। এই মুরাকাবাটা যখন তুমি নীরব নির্জনে, সব মানুষ যখন ঘুমাইয়া যাবে, দুনিয়ার কেউ এখন সজাগ না, বিবিও ঘুমায়, তুমিও ঘুমাও, একটা মিনিটের জন্য মুরাকাবা করো, দিলটা নরম হয়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি নিজের চোখে দেখছি, সব মানুষকে সান্ত্বনা দেওয়া গেছে, মেয়েদের সান্ত্বনা দেওয়া যায় না। গোসল করাইতে নিলে মেয়ে পিছনে পিছনে যায়, আমি আমার আব্বুর সঙ্গে গোসল করব, কাফন করাইতে গেলে মেয়েটাও চিৎকার মারে, আমি আমার আব্বুর সাথে কাফন করব। আমার নিজের চোখের দেখা বাজার, বাবার লাশটা যখন ধরাধরি করে খাটে উঠাইল, কত বিবি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে, কত মানুষ পাগলের মতন হয়ে যাবে। বিবি আপনার বালিশটা বুকে কান্দবে, বালিশটা আছে মানুষটা না, খাটের দিকে তাকাইয়া সন্তান কান্দে, বাবা তুমি খাট থেকে গেছো, তুমি না, মেয়েটারে ফিরাইতে পারে না, লাভ দিয়া বাবার সাথে খাটের মধ্যে উঠে যা, আমিও বাবার সঙ্গে যাব, আমিও বাবার সঙ্গে কবরে যাব। এই জন্য রে বাজা, তুমি যদি আল্লাহ বলার জোতা সোজা করতে পারো, আলেমের সাথে অহংকার মাটি কইরা, আলেমের সাথে ভালোবাসা লাগাইতে পারো, আল্লাহর কসম জায়গা জমি বিক্রি করা লাগবে না, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়া লাগবে না, জঙ্গলে বনবাস হওয়া লাগবে না, তোমাকে ফকিরের লেবাস লইয়া ভিক্ষা করাও লাগবে না। এরকম আসমান জমিনের মালিক আমার আল্লাহ তাআলা। সাহাবীদের মধ্যে কত বড় লোক ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছিলেন। শেষ জীবনে যেই জেলখানার মধ্যে ইমাম আজম আল্লাহর সাথে মোলাকাত করলেন, ওই জেলখানাটার মধ্যে বসে বসে বাজার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7000 বার আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন তেলাওয়াত করে করে খতম করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কোন সাধারণ মোল্লা মুন্সি ছিল না, কোন গরিবের সন্তান ছিল না। তাই তো সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছে, ইমাম আজমের ইন্তেকালের পরে উনি বাগদাদের বড় ব্যবসায়ী ছিল, হাজার হাজার ব্যবসায়ীরা পাইকারি মালামাল ইমাম আজম থেকে খরিদ করতেন, কারণ তাদের ধারণা ইমাম আবু হানিফা ধোঁকা দেয় না, একটা কাপড়ের মধ্যে যদি ছেঁড়া থাকে উনি পরিষ্কার বলে দেয়। এই সব ব্যবসার কারণে বাগদাদের বড় ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানিফা। যেদিন ইন্তেকাল করেন, ওনার সম্পদগুলা হিসাব কইরা ওই সময় দেখা গেছে 56 কোটি টাকা। ওই যুগে যদি 56 কোটি টাকা হয়, বর্তমানে কত হাজার কোটি টাকার মালিক আমার আল্লাহ তাআলা চোখের মধ্যে আঙুল দিয়ে দেখা গেলেন, ও বড় লোকের বাচ্চা, 2 কোটি টাকার মালিক হয়ে গেলি তোমার ফাওয়ারের দেশে লোক থাকা যায় না, তোমার ঠেলায় মানুষের এলাকায় থাকার কথা না। এত বড় লোক হইয়া আমরা কি মুন্সির ফিজে ফিজে গরম, এত বড় জমিদার হইয়া আমরা কি মসজিদের কোনার মধ্যে কান্ম? কান্দনের কারণ কি? আমার তো কোনো অভাব নাই। কান্নাটা আসবে কি কারণে? আমার তো কোনো ফুর্তি নাই বাবা, আমার তো ফুর্তির কোনো শেষ নাই। তুমি কান্নার কারণ বিষয়টা পাও না। আমার আল্লাহ তাআলা বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 1000 কোটি টাকার মালিক, কিন্তু মাবুদ তোমার উপরে সন্তুষ্ট না। কবর তোমার উপরে কেবা, আসমান জমিন তোমার উপরে কেবা, জমিনটা তোমার উপরে কেবা, যাই না রাখরে না ফরমান, জাহান্নাম রেডি হইয়া রইছে লিত্তাগিনা মাআবা। এই নাফরমানের ঠিকানা হওয়ার জন্য লাবিসিনা ফিহা আহকাবা। কোন একটা কবিরা গুনার কারণে যদি তুমি ধরা পড়ে যাও, জাহান্নামের ভিতরে ঢুকে যাও। দুনিয়াতে দেখা গেছে বাজার, একজন মানুষ যদি জেলখানে ঢুকে যায়, 10 বছর পরে জামিন হয়, 20 বছর পরে জামিন হয়। তুমি কত মনে করো না, এক দরজা দিয়ে ঢুইগা আরেক দরজা দিয়ে বাইর হম। আমার আল্লাহ তাআলা বলে, জাহান্নামের সিস্টেমটাই হলো না। কেউ যদি একবার গুনার কারণে ঢুকে যায়, গুনাহ করছে, মাপ চায় নাই, তওবা করে নাই, যদি ঢুকে যায় লাবিসিনা ফিহা আহকাবা, 80 বছরে এক হবা। কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আর 80 দিনে হইল এক হবা, একদিন হবে এরকম 50,000 বছর।
তাইলে 2,88,00,000 বছর একক তো নামাজের কারণে শাস্তি হয়, তাহলে হকবার জমা হইল আহাকাবা। কোন কারণে যদি একবার জাহান্নামে যাওয়াই লাগে, শত শত বৎসর শেষ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। মুমিন হইলে মুক্তি পাইবা অনেক পরে, অনেক পরে। তাহলে শতাব্দীর পর শতাব্দী এই জাহান্নামের মধ্যে আগুন জ্বলন লাগবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, ওই জাহান্নামের মধ্যে কলিজা যখন ফুইরা যাবে গরমের তারে, কলিজা ঠান্ডা করার শরবত নাই, ওয়ালা শারাবা, এরকম সুস্বাদু কোনো শরবত নাই, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু ফুইজার মরক্ত। মাগো আপনি যেখানে থাকেন মামা, মাহফিলের কাছে আওয়াজ লাগবে না। যুবক বাবা তুমি যেখানে থাকো বাজা, কানটার মধ্যে শুধু আওয়াজটা পৌঁছে দাও। তাহলে এত গরম পানি, এত গরম পানি, এই গরম পানি খাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলে বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, বহু চেহারা সেই দিন পেরেশান হয়ে যাবে। বহু সুখী সুখী মানুষ এরকম দুঃখের সাগরে হাবুডুবু খাবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, তাদের চেহারার দিকে তাকানো যাইব না, এত পেরেশান, এত পেরেশান। তো সামিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। তাসলা নারান হামিয়া, গরম আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআম, চিৎকার দিবে আল্লাহ, খিদা খিদা, খাউন দাও খাউন দাও, ইল্লা মিন দরি, কাঁটাওয়ালা ঘাস, কাঁটা কাঁটা আর কাঁটা, লা ইউসমিনু ওয়ালা ইউনি মিন জু, এই কাঁটাওয়ালা ঘাস খাইলে পেটের ক্ষুধাও নিবারণ হবে না, মোটা তাজাও হবে না। কোনো কারণে যদি বাজা একবার জাহান্নামে ঢুকে যাও, এই আগুনকে তুমি সহ্য করতে পারবা। ফাল্লাযিনা কাফারু, আর যদি কাফেরও থাকো, কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তোমার আগুনের একটা পোশাক পরাইব। ইউসাবু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে এত গরম পানি ডালবে। ইউসাহারু বিহি, এই গরম পানি তার ফাওয়ারে বাহির হয়ে যাবে। মাফি বুতুনিহিমুল জুলুদ, পেটের ভিতরে এবং নারী বুড়ি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া হাতুড়া বানিয়ে রাখছে আমার আল্লাহ। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, শেষ সারাংশ হইলেই যে বাজার, এই সব অহংকার, তাকাব্বুর, কিবির সব দূর হয়ে যাবে। সাহাবীরা যেরকম নবীর খেদমতে হয়েছে, আপনার আমার মনটাও নরম হবে। আল্লাহদের কাছে গেলে, ওলি আল্লাহদের কাছে গেলে, তাদের জোতাশোয়া করলে, মা বাবার দোয়া লইলে, মুরব্বীদের দোয়া লইলে, এক বিপরীতটা যদি অহংকার ধরে আসা যায়, তা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুনের থেকে বাঁচা। আমিনটা তো আসতে কইলেন, আমি তো জোরে কর। এই জন্য উলু ফোকা ফাঁকনা গজাইলে এটির শনি গজবাইয়ে, কথা কন ঠিক নেই। অহংকারের ফাঁকনা যদি গজায়, টেহার গরম, বিল্ডিংয়ের গরম, ক্ষমতার গরম, পুরো ঠেহানের শক্তি দুনিয়ার কাহারও, কথা কন দুনিয়ার কাহারও নাই। খালির এই ছোট ছোট্ট বাচ্চা মাসুদ নবী কইতেছে, তুই মদিনায় আইস না, বেড়ার মন ফেরেশান। আল্লাহ নবীর কইরা সব শেষ করলাম, যে নবী আমার উপর অসন্তুষ্ট, কথাটা মনে আসেনি? জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে কেন অসন্তুষ্ট? নবী বললেন, পাগল, গতকাল আসরের পরে তুই মুরাকাবার মধ্যে বসা, ছোট্ট একটা বাচ্চা খেলাধুলো করতে আইসা তোর উপরে বসে, তুই একটা গালি দিস। মক্কার বাচ্চারাও দুষ্ট, মক্কার বাচ্চারাও বেয়াদব, তুই যে একটা মাসুম বাচ্চা, সে সারাদিন যদি লাফায় তার কোনো গুনাহ হবে না, গুনার বয়স এখনো তার হয় নাই। তুই যে মক্কার সন্তানদেরকে গালি দিলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মক্কার একজন সন্তান। আল্লাহু আকবার বলে মুখ সামলা, আলেম করে গালি দাও, হাফিজ করে গালি দাও, মুন্সি করে গালি দাও,
জোশের মাথায় এসা এত বড় বুজুর্গ লোক একটা সন্তানকে গালি দিছে, শিশু বাচ্চা, এইটা গিয়ে আর নবীর উপরে পড়ছে। একটা আলেমরে গালি দিলে এই গালিটা নবীর উপরে পড়ে। সমস্ত আলেমের উস্তাদ আমার নবী, পাঠা জোরে বলেন ঠিক কিনা? বাদব বানসি, বেআদব বেনসি। খুব সাবধান, যার যত নম্রতা ভদ্রতা হবে আল্লাহ রহমত বেশি পাইবে। কথা করে গুছাই আলাই তালির জন্য আমার কাকা ছোট ফলাফাইলের দাম আমার ধর্মে খুব চেতা। আর আর হইল বয়স্ক, মাল্লাম ইয়ার হামসবিরানা ওয়ালাম ইউ ওয়াকিফ কাবিরানা। বড় যারা মুরব্বীর দাম আমার ধর্ম অনেক চেতা। আর 3 নম্বর হলো আলেম। এখানে কোনো বয়স টয়স নাই, আলেম ছোট হোক বড় হোক, সে আপনার আমার এরকম মায়া মহব্বতের পাত্র। কথা কন, মায়া মহব্বতের কি পাত্র? আপনি তো বুড়া, আপনি কোন ধর্মের? টাকা পয়সা কয় হাজার আছে, বাড়ি গাড়ি কয়টা আছে, ইতান পরে বুড়া মানুষের ইজ্জত দেওয়া, এটা আমার ধর্মের একটা বৈশিষ্ট্য। হজরত আলী রাদিয়াল্লাহু বুড়ারে কান্দে লইলেন, বুড়ারে কান্দে লইছে হজরত আলী। হজরত আলী কি দুর্বল যে বুড়ার কাছে একেবারে নত হয়ে যাওয়া লাগবো? হজরত আলী দুর্বল না, খাইবরে একটা দুর্গ বিজয় হয় না। নবী বললেন এমন একটা, আপনাকে কষ্ট হয়নি আবার? আগামীকাল এমন একটা লোকের হাতে পতাকা দেবো যার উপরে আল্লাহ রাজি, রসুলও রাজি, অর্থাৎ উনি জান্নাতি। অর্থাৎ উনি, জোরে বলেন, উনি কি? সারা রাত সাহাবীরা কান্দে, আল্লাহ পতাকাটা যদি আমাদের দিত তাহলে আমি জান্নাতের একটা টিকিট পাইতাম। ও মা সকালবেলা নবীজি বলেন হজরত আলী কই, ওনারে খবর দাও। সাহাবীরা হুজুর আমরা জানলাম কইছে উনি অসুস্থ, চোখে ব্যথা পাইয়া সারা রাত ব্যথা, ঘুমাইতে পারে না, অসুস্থ, দুর্বল, ইসলামের খেদমতের জন্য কাবিলিয়ত শর্ত না। যদি দিল ভালো থাকে দুর্বল দিয়েও খেদমত নেওয়ার ক্ষমতা, জোরে কন কার? জোরে কন কার? নবী বলে যে আমার খবর দাও। নবীর কথা শুই না আলী রাদিয়াল্লাহু দৌড়ে আসে, চোখ ধরে রাখছে, চোখের ব্যথা টনটন টনটন করে সিরা মরে যেতেছে, চোখটার মধ্যে কিছু হলে সারা শরীর অসুস্থ হয়ে যায়, দুর্বল। নবীজি জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক আলী রাদিয়াল্লাহু চোখে লাগাই দিছে। কি লাগাইছে? কথা জোরে কন, কি লাগাইছে? থুতু মোবারক লাগাইছে। গলা দিয়ে আলী রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম চোখের মধ্যে ব্যথাও নাই, শরীরের দুর্বলতাও নাই, শরীরের চাওয়ার শক্তি এক থুতু বুঝিলা আল্লাহ তাআলা পুরো সুস্থ করে দিছে। জোরে কর সুবহান। উহুদের যুদ্ধে বুখারী শরীফের রওয়ায়াত আছে, একটা সময় হঠাৎ করে ভুল বুঝাবুঝির কারণে সব সাহাবীরা ডাইনে বামে ছিঁড়াইয়া ছিঁড়ে সব গেছে আলাদা হয়ে, শুধু 12 জন সাহাবী দাঁড়িয়ে দিছে। মরলে মরে যাবো, নবীরে থুইয়া যেতাম না। এর মধ্যে কাতাদা ইবনে নুমান একজন সাহাবী, উনি নবীরে সামনে দাঁড়ায় পাহারা দিতেছে। নবী বললেন আমারে পাহারা দিতে গিয়া যে শহীদ হবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ তারিয়ে দিছে, নবীরে পাহারা দিব। এর মধ্যে 2 সুরের দল কাফের মুশরিকেরা বুদ্ধি করতেছে মোহাম্মদের চোখটা বরাবর একটা তীর মার, চোখটা যদি বন্ধ হয়ে যায় মোটামুটি কাবু কিছু দেখত না, বাহিটা পরে করবে, তীরটা এমনভাবে মারবি মোহাম্মদের চোখটার জন্য গিয়া পড়ে। এই আওয়াজটা পাইয়া কাতাদারা ছিল আমি হাত তুলেছি উপরে। উপরে কে? জোরে কথা কন, উপরে কে? আল্লাহ। আমরা স্বাভাবিক ধরছি, আমরা আমার একটা আশা পূরণ করে নবীর শহরে টার্গেট করে তারা তীর মারব। নবীজি যদি অন্ধ হয়ে যায় আমার এই শহরের কোনো দরকার নেই, আমি নবীর সামনে দাঁড়ানো, তীরটা আমার শহরের মধ্যে লাগাই দিয়ে শহীদ হইলে অন্ধ হইলে আমি হমু, আমার 1 চোখ না 1,00,000 চোখের বিনিময়েও যদি হয় আমি আমার নবীর চোখ হেফাজতের জন্য নিজেরে উৎসর্গ করব। জোরে সুবহান। দোয়া করছে। এটা তো জিজ্ঞান আলেম ওলামা করে, অনেক বড় বড় আলেমরা এখানে আছে, যে পিছনে আছে, ওনারা আমার থেকে অনেক বড় কৃষক সাহাবী, হালচাষ করতে আছে মদিনায়। একজনে গিয়া কই, ও কাকা কাকা খবর হয়েছেন নি? কই কি? মোহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়া নাই, মাত্র নবীর ইন্তেকালের খবর শুনলাম।
সাথে সাথে হাউসের বন্ধ কইরা হাতুর এসে আল্লাহ নবী যদি না থাকে তাহলে আমার এই চোখেরও দরকার নাই, তুমি আমার অন্ধ বানিয়ে দাও। যেই চোখ দিয়ে নবী দেখবো না এই চোখের ফাঁস ফেরও দাম নাই। জোরে করে আল্লাহু আকবার। কোন সাগরের মধ্যে ঘুরতেছি, কিসের নেশা? দোয়া করে আল্লাহ তীরটা আমার চোখে লাগা, নবীর চোখে হেফাজত রাখে। আল্লাহ তার দরবারে তাই হয়েছে, তীর সামনে দিছে, চোখ শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী যে আহত নিহতের খবর লইছেন। কাতাদা, হুজুর তোমার কোনো সমস্যা হয়েছে? কয় না। ও হুজুর আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। কেমনে? হুজুর এই তারা এই কাজ করছিল, আমি দোয়া করে আল্লাহর মঞ্জুর করাইয়া তীরটা আপনার শহর থেকে ফিরাইয়া আমার চোখ ডুবাইছি। জোরে করে আল্লাহ। এমন কি চাও? এমনকি চোখ চাও না জান্নাত চাও? আমরা করে জিগেলে আপনারা কি কইতেন? কথা কন, কি কইতেন? সাহাবি কি কইতেছে? হুজুর চোখও চাই আবার জান্নাতও চাই। আল্লাহর কাছে কি কম চাইলে বালা না বেশি চাইলে বালা? আর আমগো খাদ্য এত খারাপ। আগামীকাল এসএসসি পরীক্ষা, সুমিন্নার বাপ আইয়া তো হুজুর 1.5 মণ জিলাপি আনছি আর 5,000 টাকা পকেটে লইয়েছি। সুমনের লেগে কড়া করে একটা দোয়া করবেন, ভালো করে যেন ফাঁস হয়। টাকা 5,000 আছে। দোয়াটা যদি ডকডাক মতন করেন, আমার টাকার অভাব নেই, টাকা বাড়াইও দিতে এরাম, আপনার দোয়াটা একটু মনোযোগ দিয়ে করেন। তো আসার পরে হুজুরের দোয়া করছে, মুসল্লিরা বসেন। 2 মণ জিলাপি গেটের মধ্যে অপেক্ষা করতে আছে সুমনের বাপে। সুমনের পরীক্ষা আগামীকাল এসেছি। তো দোয়া হাতুর এসে আল্লাহ যত ফুলা মাইয়া আগামীকাল পরীক্ষা দিব প্রত্যেকেরে ফাঁস করে দিয়েন। সুমনের বাসে দোয়া চাইছে, সুমনরাও ফাঁস করে দিয়েন। আর বাকি দুইশের কথা কে মোনাজারটা শেষ করছে। সুমনের বাসাটা লাভ দিয়ে উঠটা মহাজনের কাছে বিচার দিয়া, এতে হুজুরও না হুজুরের জাতও না। 1.5 মণ জিলাপি খাওয়াই আমি, 5,000 টাকা নিয়ে ঘুরতেছি আমি, আর দোয়া করতেছে সব ফলাফিনটা ফাঁস করাইতো, আবার সুমনও ফাঁস করাইতো। এই দোয়া শুদ্ধ বাঘ হইতে হইতে আমার ভূতের বাঘে অল্প হুদুর বসছে, একটা মন মতো নয় না। এই খাইচতের মুসল্লি কথা কর, কথা জোরে কর, আসলে তেল হুজুর করে কানে ধরে ঘুরে তেল হাতে বেড়া, হুজুর গো কানে ধরে ঘুরে তেল হাতে বেড়া। একটা কানে হয়ে দিতাম না, মুনাজাতের সিস্টেম পছন্দ হয় না। অথচ হুজুরের সিস্টেম হচ্ছে কোরআন হাদিসের সিস্টেম। ওই আলিমগুরু জিগার আবুদুর শরীফের রেওয়ায় একজন গ্রামীণ লোক আইসা নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মুনাজাত দেবো, আপনি আমি নামিন করে তাদের ফিটনের গাম না, নবী না মুনাজাত দিব, তুই না আমি নামিন করবি, বেটা মা বরের গোষ্ঠী গেলেন। নবী তো সেতে না, নবীকে তো করেন। এতে হাত তুলছে, তুললে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ নবী তো আমার প্রিয়, আমিও নবীর লোকে ঘুরা গেরা, আমিও প্রিয়। আপনার ভান্ডারের মধ্যে যতুরির দয়া আছে, মায়া আছে, এটাতে 2টা ভাগ করবেন, অর্ধেক নবীরে দিবেন আর অর্ধেক আমারে দিবেন। এই পুরা ভান্ডারটা খালি কইরা ওয়ালা তারহাম মা'না আহাদা, কারোর একটা সাইডা নাও দিবেন না, শুধু আমরা 2 জন দেয়। আপনি তো মনে করবেন এত একটা দোয়া করেন না, ও 14 একটা একলা লুয়ে লেছে, নবীজি সাথে সাথে হাত ছেড়ে দিছে। আল্লাহর কাছে এরকম বহিলি সিস্টেমে দোয়া করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কথা কম, খুশি হয় না বেজার হয়? আপনি বদর বদর করেন, হুজুর বাস ছেড়ে তারা খুব ভালো বুঝে। জিজ্ঞেসে কাতাদা তুমি চোখ চাও না জান্নাত চাও? উনি কি বলে? ধরে কম, কি বলে? আল্লাহর কাছে চাইতে কম চাইবো? প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যদি কয় প্রধানমন্ত্রী বহুত কষ্টে ভিত্তি ঠেললা, কত মন্ত্রী এমপি দুইটা ফাঁস টাস করে আমাদের চাইছি, তো কিল্লিকা দয়া করে আপনি আমার 100 লাখ টাকা দেন। প্রধানমন্ত্রী খুশি হবে না, তারা ফিটাইব। মানে ফকির মনে করছে বেশি করে দোয়া করলে আল্লাহ খুশি। উনি বলে হুজুর আমি চোখও চাই জান্নাতও চাই। নবী কাতাদা একটু ফেস লাগে লেলা, তুমি জান্নাত চাও এটা না কথা খাডে, চোদ্দ গেছে চোখ দেখি এটা অস্থায়ী জিনিস। কাতা দেখো হুজুর, তার আল্লাহ জাতের কসম খেয়ে বলি নবী আপনি আমার সামনে, আপনি যদি জিন্দা না থাকতেন তাহলে আমার চোখের কোনো দরকার ছিল না, আল্লাহর কসম। তো সকালে বাহিরে যদি আপনারা মন মতো কলজাটা ঠান্ডা করে একটু না দেখতে পারি, হাসান হোসেন
আম্মারে বলে, মা আজকে কয়টা দিন নানারে দেখে না, নানারে দাওয়াত দাও না মা তুমি। ফাতেমা রাজা বাজা নানা নানা করো, নানারে দাওয়াত দিয়ে কি খাওয়াই, পরে কি আছে? হাসান হোসেন বলে, মা নাই দেখি তো নানার দরকার। মাগো আমরা দুই ভাই একটা কথা তোমারে বলবো বলি নাই। মাগো আল্লাহর কসম খেয়ে বলি, ফেরে যত খিদা থাক ক্ষুধার্ত ফ্যাট নিয়ে আমার নানার দিকে তাকাইলে সাথে সাথে খিদা নিবারণ হয়ে যায়। অসহ্য হয়ে গেছে গো মা, নানারে তালাশ করি খিদা নিবারণ করার জন্য। কোন মোমেন ইমান নিয়া মহব্বতে আমার নবীর দিকে তাকাইছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে জাহান্নামের আগুন আমার আল্লাহ তার জন্য হারাম করে দেয়। আমি চোখও চাই, আবার কি চাই, কথা কন, আবার কি চাই। এই জন্য দাওয়াতুল গায়েব লে গায়েবিন মুস্তাজাবাত। একটা লোক আপনার কাছে নাই, আপনি দোয়া করেন, আল্লাহ আমার ওই হুজুর রে, আল্লাহ আমার ওই বাইরে, আল্লাহ আমার অমুক রে আপনি মাফ করে দেন। তাইলে এই উসিলা আপনার দোয়াটা আল্লাহর কাছে সাথে সাথে কি হয়ে যাবে, কবুল। নবীজি বুঝছেন কত বড় আশা, চোখও চায়, আবার কি চায়। নবীজি এই যে দেখ জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক আতাদারে যেন চোখ তো নাই, পড়ে গেছে, এটারে টোকাইয়া রাইকা দিস, নবীর হাতে দিস, হুজুরে এই যে চোখ হেন্দা ছিদ্র, হেন্দা ছিদ্র, হেন্দা বালু, হেন্দা ধুলা। তো নবীজি ধুলাবালিগুলা পরিষ্কার কইরা এই গর্তের মধ্যে চোখটা ঢুকাইছে, ঢুকিয়া জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক লেপ দিছে, দিয়ে বলে, কাতাদা কি অবস্থা? হুজুর আল্লাহ কি কৃষ্মা, চোখের মধ্যে ব্যথা বেদনা কিচ্ছু নাই, দেহনি। হুজুর দেখি ওই যে ফাহা ওই যে হুজুর মধ্যে দেখতাছে। নবীকে বালা কইরা চেক করো, আগের চোখটা তো ব্যথা খাওয়া নাই। কয় না, নবীর লিগা তো আগের চোখ শহীদ হয় নাই। না, শহীদ হয়েছে কোনটা? ওর ডাইন পাশেরটা। তাইলে ডাইন পাশেরটার মধ্যে হাত লাগাইয়া বালা চোখ যেটা, এটা দুটোর দিকে চাপ কদ্দুর দেওয়া হয়। আগের চোখটা যেটা ভালো আর যেটা নবীর জন্য শহীদ, এটার মধ্যে চাপ দিয়ে ধরছে, ধরে সেই চোখটা দিয়ে উঁচুর দিকে তাকাইছে। হুজুর এটার পাওয়ার অনেক চেতা, একের আসমান পর্যন্ত দেখা যায়। কয়বার হীরা বন্ধ করা, যেই চোখ নবীর জন্য শহীদ হয়েছে আর নবীর জবানের থুতু লাগছে, এটা দিয়ে এবার উঁচুর দিকে তাকা। তো হযরত কাতাদা শহীদ হওয়া চোখ যেটা এখন নবীর থুতু লাগছে, এটা আগেরটা বন্ধ করে এটা দিয়ে তাকাইছে উর্ফের দিকে, তাকাইয়া চুপ করে কান্দাছে। নবীকে, কাতাদা কথা নাই কান্দ। হুজুর আগের চোখটা দিয়ে উর্ফের দিকে তাকাইছি, আসমান পর্যন্ত দেখছি, আর যেই চোখে নবীর থুতু লাগছে, নবীরে কইরা শাহাদত বরণ করছে, এই চোখ দিয়ে উর্ফের দিকে তাকাইতেছি, একটা আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। ফাগলামি করেন না বাজা, আমিও ফাগলামি না করি, আম্মাও না করে, মনের নরম করে। আসছে কি জন্য, কিসের অহংকারে, কিসের ধোঁকা। নবী কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর পাওয়ার বেড়ে গেছে। ওই কথা মনে আছে, চোখের মধ্যে শুধু থুতু মোবারক লাগাইছে, পাওয়ার বাড়ছে। গিয়া পতাকা হাতে লইয়া ওই দুর্গ বিজয় গিয়ে দেখি লোহার গেট, টান দিয়ে গেটটারে ভাঙ্গা বাম হাতে লইয়া ঢাল বানিয়ে যুদ্ধ যখন শেষ, লোহার গেটটা ফিক্কা ফালাই দিছে। তাওয়ার এটি হাবিবিলা আমরা করছি মাদ্রাসা, 40 হাত দূরে গিয়ে বসছে লোহার গেট। সাহাবিরা কয়, এত ওজন হলা লোহার গেট, ফাত করে ঘুরাইলো। হযরত আলী তুলা নাকি, কয়েকজন সাহাবিকে চেষ্টা করছে, আলগিও দিতে পারে নাই, কিন্তু ইডারে তুলার মতো ঘুরাইছে, নবীর থুতুর বরকতে, দোয়ার বরকতে। জোরে কর সুবহানাল্লাহ। জিমি সেরাজ বয়ে পিরাহান শামিদে, জিমি সেরাজ বয়ে পিরাহান শামিদে, সেরা তোর চাহে কেন আনাস নাতি দে, গাহে বর তয়ের মালা নাসিনা, গাহে বর বসতে পায়ে খুদ নবী না। হালাত একরকম থাকে না।
এত শক্তির মালিক হযরত আলী আজকে একটা বুড়া মানুষের কাছে বাজার নিজের বিলুপ্ত করে দিলেন, শুধু বানাইয়া দিলেন। তাও মুসলমান মা, আত্মীয় না, স্বজন না, শুধু নবীর একটা কথাই কেন আমল করলেন। উনি তো বয়সে আমার থেকে বড়, যেই ধর্মের হোক সেটার হিসাব আমার আল্লাহর কাছে। হোক এরা কুকুর, এটার হিসাব আমার আল্লাহর কাছে। কিন্তু আমি কুকুরের নিন্দা করতে পারি না, কুকুরের কারণ ছাড়া কষ্ট দিতে পারি না। ও সেটার হিসাব আল্লাহর কাছে। মার আমল বলো না, বাবার আমল বলো না, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় উনি আমার মা, আমার দেখার বিষয় উনি আমার বাবা। এই বুড়া লোকটারে কান্দে লইয়া বাড়ি পর্যন্ত গেলেন হযরত আলী। হযরত আলীর আগমন টের পাইয়া সব ইহুদিরা ফলাইয়া গেছে। তাদের ধারণা আলী বাড়িতে আসলে আমাদের জীবন থাকবে না, সব পলাইয়া গেলেন। এই বুড়া লোকটারে বাড়িতে রেখা হযরত আলী মসজিদের দিকে দৌড় মারছেন, কারণ নামাজও তো ধরতে হবে, নামাজও তো আল্লাহর হুকুম। যাইতে যাইতে আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া লম্বা সূরা কেরাত কইরা নবীজি রুকুর মধ্যে চলে গেছে। মাথাটা উঠাইলে প্রথম রাকাতটা ছুঁইটা যায়। কিন্তু কোন আমল যে আল্লাহর কাছে কত দামি, এটা তুমি সিদ্ধান্ত করলে হবে না রে বাজা, সিদ্ধান্ত আসমানওয়ালা করবে। কিন্তু হযরত আলীর মতো একদম দামি মানিন না, এরকম দামি সাহাবী যারি জান্নাতের সুসংবাদ পাওয়া এই হযরত আলী একটা বুড়া মাসের কাছে যত নত হয়ে গেলেন, তাও কোনো মুসলমানও না। আল্লাহর কাছে এই আমলটা অনেক পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী একটা বুড়া মানুষকে ভালোবাসা মায়া কইরা বাড়িতে বসাইয়া জামাত ধরার জন্য দৌড় মারতেছে। আপনি একটা কাজ করে প্রথম রাকাতটা ছুটে গেলে আলীর মনের মধ্যে কষ্ট পাবে। নবী গো, হযরত আলী রাস্তার মধ্যে আসে, হযরত আলী মসজিদ না আসা পর্যন্ত আপনি রুকু থেকে মাথাটা উঠাইবেন না। আল্লাহু আকবার। এমন একটা ইহুদির প্রতি সংগ্রাম। আর কত বড় বড় হক্কানি আলে যার তাহাজ্জুদ তো ছুটে না, আপনার আমার ব্যবহার এসে কান্দে, ওইখানে চোখের পানি ফালায়, কোরআনের হাফেজ ওইখানে নিরীহ অবস্থায়। এই আগুন সামলানোর ক্ষমতা কি বাজার আপনার আমার আছে? মা কান্দে, বাবা কান্দে, মুরব্বী কান্দে, গিয়া শরীক হইলেন। শরীক হওয়ার পরে যারা ফলাই গেছিল গা বাড়ি এসে এখন দাদা হযরত আলী গেছে গা, আপনার আড্ডি মাড্ডি ভাঙছে, কিচ্ছু বলেনি। অব্দি ছিল না, আমার বিছড়ে ছিল না, কেমনি কেমনি গেল গা পাহাড়ে বুঝুস না রে। মারার লিগে ধরে নাই, যেখানে সেখানে মারা না। ধর্মের মধ্যে বলি বয়স্ক মুরব্বীদের অনেক দাম, আলেমকে বলে অনেক দাম, ছোটো ছোটো বাচ্চাকে বলে অনেক দাম। আমরা তো জানতাম না। হে আমাদের কান্দে লইয়া বাড়িতে বসে দিয়া উঠে গেছে গা মসজিদে। এই একটা আমল শুধু দেয়াইছে, বয়ানের দ্বারা সেই চালাইলে আমল হয়ে গেছে এরকম না। আমাদের আকাবেররা বোবা, ভ্যান 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 করে কুদ্দুর কথা বুঝেও যায় না, কিন্তু এনতে হেদায়েতের নূর লয়ে বাড়ি যেত। কথা কও ঠিক নি? হেদায়েতের বস্তা লয়ে বাড়িতে গেছে। আইলে কাই তুজাবি হাসওয়া মুশকিল আস্তো হালসা ওয়াদবে কি লোকা। মুহূর্তের মধ্যে কায়া ফাল্টে গেছে দাদা। এটাই যদি তাদের ধর্মের আদর্শ, একটা বুড়া মানুষ যেই ধর্মের হোক না কেন তাদের কাছে বড় দাবি, তাহলে কেন পিছনে পিছনে ঘুরি সমালোচনা করি? ওই গেলে নবী পাওয়া যায়? বলে আমার ধারণা মসজিদে গেলে নবীরে পাওয়া যাবে। দলবদ্ধভাবে দৌড়ে এলেন, মসজিদের ডাইন বাম করে গেলেন। জিজ্ঞাসা করলেন, তোমাদের নবী কোথায়? একজন সাহাবী বলে, খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন ফাকান্নামা খলিকতা কামা তাশাউ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। তোমরা আমার নবীরে তালাশ করো, আমার নবীরে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখানো লাগে না। পুরা মজলিসটার দিকে নজর করো, যে চেহারাটার দিকে তাকাইলে দেখবা একটা চন্দ্র উদয় হয়ে রয়েছে। এই চন্দ্রওয়ালা চেহারাটাই হইল আমার নবী। হাসান ইবনে সাবিত বলেন, নবী গো, আমার আল্লাহ আপনারে বানাইছে, আপনার মধ্যে কোনো আইব নাই, দুনিয়ার কোনো বন্দা বলতে পারবো না আমার নবীর নাকের কাঠিনটা ভালো হয় না, সব ঠিক আছে, কিন্তু
কানটা একটু খারাপ হয়েছে। ফাকান্নামা খলিকতা কামা তাশাউ, দুনিয়ার মানুষ আল্লাহ বানাইছেন আল্লাহর মর্জি মোতাবেক, কিন্তু তাশাউ না বলে ইয়াশাউ না বলে তাশাউ বলছে। আমার নবীর যেন আল্লাহ নবীর মন মতন বানিয়েছি। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান ইবনে সাবিত বলেন, নবী গো, আপনার মতন সুন্দর এই চক্ষু দিয়া কোনোদিন দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর আজ পর্যন্ত কোনো মা এমন সন্তান পেটে ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আমিনা বলেন, এই সন্তানের মা হয়ে আমি গর্বিত। বান্ধবীদের সঙ্গে যখন মরুভূমিতে হাঁটাচলা করতে যাই, তখন তো বান্ধবীরা আমার চিনে না আমি কোন আমেনা, আমি কার মা, কার নাতি। বান্ধবীরা হাইটা হাইটা পাহাড় পর্বতে ক্লান্ত হয়ে যায়, এরকম পাথরের আঘাত, হাত পায়ে রক্তক্ষরণ হয়, কিন্তু আমি আমেনা প্রকাশ করতাম না। পাহাড় পর্বত থেকে আমি সালাম পাই। আমি আমেনার পাও যখন পাথরের মধ্যে পড়ে, সাথে সাথে পাথরগুলা রুইয়ের মতো নরম হয়ে যায়। আমার নবীর ইশারা কোনো লাগবো না, নজর করে দেখো সাত কোথায় উদয় হয়ে রয়েছে। তার নজর দিয়ে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন আপনার বহু কষ্ট দিছে না বুঝা গো নবী, কিন্তু আপনার ধর্মের মধ্যে যে এত ইনসাফ, এত ভালোবাসা জানতাম না। হযরত আলীর ব্যবহারটা কলজা কায়রা নিছে। আমগো বুড়াকে কত দাম দিছে, ছোট বাচ্চাকেও বলে অনেক দাম, আলিমকেও বলে অনেক দাম। নবী গো, ওয়াজ নসিহত লাগতো না গো নবী, এই মুহূর্তে আপনি আমাদের সকলকে কলমা ফরাইয়া মুসলমান বানিয়ে দেন। আল্লাহ বাজান, আপনাদের সাথে আমার দেখা নাও হইতে, ওয়াজের ব্যবসা না, আপনারা যে শুনতে আসছেন এটাও ব্যবসা। উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা যেন দিন নরম করে। বেশি দিনের জন্য আসি না এখানে, আমিও না আমিও না, সেই দু চারটা কথা বলছি, একটু 5 মিনিটের জন্য একটু মরা কাবা করে। আমার কি অবস্থা আমি জানি না। আমার মনে যে ভাড়া হয়, আল্লাহ এটুগুলা কোট কাঠ ফেরা ফরজ শীতে কাফি। এখন আমি মারা গেলে কেউ আমার খাতির করতো না, আস্তা মাটিটার মধ্যে থয়া এসে মরবে, কোনো সন্দেহ নাই। আমি কি সামান নিয়ে যাব? এই জন্য 5 ওয়াক্ত নামাজে যেন কোনো কসুরি না হয়। আলেম ওলামা সে যার ফুট জান্নাতি হোক, নবীর মেহমান, সে আমার মাথার মুকুট। মা বাবারে কান্দাইয়া যেমন সফল আসে না, আলেম ওলামার চোখে পানি দিয়া সফলতা আসতো না, মুরব্বীদের কান্দাইয়া সফলতা আসতো না। 5 ওয়াক্ত নামাজ একের ফরার পুরা মন থেকে নিয়ত করলাম। এরকম কোন কোন বাজান আছেন হাত তোলেন তো। আল্লাহ, এই যে যুবক কাকা তোমরা আসো না, তোমরাও বাজার নিয়তটা করো। আজকে মাহফিলের কারণে ফজর ছুটে যাবে এরকম না। মুফতি মাসুম সাহেব, মুফতি মিজানুর রহমান সাহেব, ওনারা এত সম্পদের মালিক, ওনারা এই লাইন না ধরলেও তো ভাবতেন যে আমরা ব্যবসা বাণিজ্য কি মাদ্রাসা কিসের মসজিদ, কিন্তু আল্লাহ তাআলা আলেম হয়েছেন, এই দিনের কাজের সাথে জড়াইয়া রাখছেন। ওনাদের সাথে মহব্বত করেন। মাওলানা তাসনিম ভাই বড় মাদ্রাসার মোহতামিম, অনেক আলেম ওলামা আজকে আপনাদের মাহফিলে আসছে। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? এর বেশি আর সময় দিতে পারলাম না, আরও একটু মাযরাত আছে। আপনাদেরকে পাইয়া আমি অনেক খুশি হয়েছি। পরবর্তীতে বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওনারা গুরুত্বপূর্ণ বয়ান করবেন। যেখানে আছেন, যেইভাবে আছেন, এই জায়গাটা ত্যাগ না কইরা রহমতের সামিয়ানা নিচে আতরের দোকানে যদি কেউ বইয়াও থাকে, কিনার পয়সা নাই, এরপরও সে গ্রাম থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে কামিয়াব হইয়া দিলের রুহের খোরাক নেয়া, আলেম ওলামাদের ভালোবাসা নেয়া এই মাদ্রাসাতে ছাত্র দিবেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়াইয়া দিবেন। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করেন, আমিন।